ফ্যাসিস্ট চলে গেছে, সুযোগ পেয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার। যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। যতবার রাষ্ট্র ধ্বংস হয়েছে, রাজনীতি ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, বিএনপি সেখান থেকে আবার তুলে ধরেছে। আমরা সবসময় মনে করতে চাই, কারণ মনে করলে আমাদের আন্দোলনটা যে কারণে ছিল, যে লক্ষ্যে ছিল, যেখানে আমরা পৌঁছতে চাই, সেগুলো আমরা আরো ভালো করে চিন্তা করতে পারবো। একটা দীর্ঘ সংগ্রাম, জুলাই শিকদার সাহেব বলেছেন অগ্নুৎপাতের মতো জুলাই মাসে সেটা উৎপাত হয়েছে, এবং যার ফলে আমরা একটা সুযোগ পেয়েছি। ফ্যাসিস্ট চলে গেছে, সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার। ইন্টারিম গভর্নমেন্ট আমরাই দিয়েছি, অন্য কেউ দেয়নি। তো সেই ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টা করেছে তারা তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবার, এবং একই সঙ্গে যে পরিবর্তনগুলো রাষ্ট্র মেরামতের জন্য, আপনার সংবিধান পরিবর্তনের জন্য, তার জন্য যে জুলাই সনদ যেটা আপনার ঘোষণা করা হয়েছে, সেই সনদ তৈরি করা সম্ভব হয়েছে। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসে দেশের খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে, তত্ত্বাবধায়ক সরকার আপনার এখানে সংবিধানের সন্নিবেশিত করেছে বিএনপি। সুতরাং যতগুলো আপনার মৌলিক কাজ, এই পরিবর্তনের সংস্কার করার যেগুলো কাজ, সে কাজগুলো বিএনপি করেছে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বিএটি নিয়ে আসা, আপনার মুক্তবাজার অর্থনীতিতে যাওয়া, প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু সবই আপনার বিএনপি করেছে। সুতরাং বিএনপি যে এক ভদ্রলোক বলেছেন এখানে, যে বিএনপির টাস্কটা হচ্ছে এমন যে সব ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে বিএনপিকে আবার গড়ে তুলতে হবে। তাই করেছে বিএনপি। যতবার ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, রাজনীতি ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, বিএনপি সেখান থেকে আবার তুলে ধরেছে। আজকেও কিন্তু একইভাবে প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন, একটা 17-18 বছরের একটা ফ্যাসিস্ট শাসন, তারপরে একটা প্রায় 2 বছরের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, সেখান থেকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করেছে। এমন না যে একটা জোর করে করে ক্ষমতা দখল করেছে, একের পুরোপুরি একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে।